মানুষের আল্লাহ এত টাকা দিয়েছে, ও নিজেও জানে না যে ওর কত টাকা আছে, হয়ে কি হবে। আসল জায়গায় দেখবেন ফাঁক, ওই সব টাকা এসব জায়গায় খরচ হবে না, ও টাকা অন্য জায়গায় খরচ হবে, অন্য কাজে খরচ হবে। গ্রামে মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, মসজিদের কাজ চলছে, মোজাইক হচ্ছে, দামি দামি টাইলস বসাচ্ছে, ভালো ভালো মিস্ত্রি নিয়ে এসে মসজিদকে নকশা ডিজাইন করছে, দামি দামি রং দিয়ে মসজিদকে প্রিন্টিং করছে, বহুত পয়সা খরচ। গ্রামের ছেলেরা যুবকরা মুসল্লিদের নিয়ে সাথে করে নিয়ে চিনিয়ে চিনিয়ে বাড়ি বাড়িতে নিয়ে যায়, পাড়ায় পাড়ায় ঘোরে। কিছু কিছু ধনী ধনী মানুষ আছে, ওদের কাছে গেলে পরে ফিরিয়ে দেয়, এই হবে না, যা। কথা ঠিক বলছি না ভুল বলছি? টাকার কুমির হয়ে আছে, ফিরিয়ে দিল। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আর আমরা কার বান্দা? কাকে ফিরালে? কিছু তো দেবে, ফিরিয়ে দিলে। অসহায় নিরাশ অনাথ অভাবী একটা মেয়ে ছেলে বিয়ের সাথে জোগাড় হয়েছে, গরিব, তাকে কিছু জিনিসপাতি দেওয়া দরকার। গ্রামের যুবকরা ছেলেরা মহিলার আত্মীয় স্বজন নিয়ে চিনিয়ে চিনিয়ে বাড়ি বাড়ি নিয়ে যায়, পাড়ায় পাড়ায় ঘোরে। ওইসব ধনীদের কাছে গেলে দেয় না, ফিরিয়ে দেয়। অনাথ অভাবী একটা মানুষ অসুস্থ, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, ছেলে মেয়ে বউটা চোখের পানিতে দিন রাত কাঁদতেছে, অনাহারে দিন কাটছে, ছেলেগুলো বাচ্চাগুলো বাড়ি বাড়ি ঘোরে। আরে ওইসব মানুষদের কাছে গেলে দেয় না, ফিরিয়ে দেয়। আপনি কামাই করেছেন, রোজগার করেছেন, আপনি আপনার হালাল উপার্জিত পয়সা সবই কি আপনার? অতও কিছু গরিব দুঃখীদেরও হক আছে না নাই? গ্রামের মসজিদ মাদ্রাসারও কিছু হক আছে না নাই? আবার নিজের ছেলে মেয়েদেরও হক আছে না নাই? আবার নিজেরও আখিরাত আছে না নাই? তার ভিতর থেকে তো কিছু কিছু নিয়ে গোপনে গোপনে এমন কিছু কাজ গোপনে গোপনে করে যেতে হবে যেটার উপরে আপনার আশা থাকবে আখিরাত। ওইটাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের একটা ওসিলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনটাকে ভালো করেন, মনটাকে ভালো করেন। কিছু কিছু মানুষ আছে কড়া মিজাজ, নরম হয় না। নরমও হতে হবে না, হবে না, সবসময় কড়া হলে চলবে, কখনো নরমও হতে হয়। দুনিয়ায় চিরকাল থাকবার জন্য আল্লাহ পাক কাউকেই পাঠাননি। সে আমি বলি আর আপনি বলে, মরণ একদিন হবে, কেউ রাখতে পারে। কিছু কিছু মানুষ আছে বুঝেছেন না, দেখবেন এরকম আমরা এখন মরবো না, মরবো না। কেন রে? বয়স কম, তাহলে মরে তো মরবেই, বুড়োগুলো আগে মরবে, বুড়োগুলো এই বুড়োগুলো আগে মরবে। কেন রে? না আম পেকে গেছে তো, বলে আম পেকে গেছে, আম। তাহলে খসে তো পাকা গুলো আগে খসবে। বৈশাখ মাসে যখন ঝড় ওঠে, তুফান ওঠে, এই ঝড় তুফানে খালি পাকা আমগুলো পড়ে, কাঁচা গুলো পড়ে না। আর পড়ে না, পড়ে নেই, কচিগুলো ছোটগুলো পড়ে না। কোনটা বেশি পড়ে? পাকাটা। খুব বুদ্ধি হয়েছে, বুদ্ধি খুলে গেছে, পাকাটা বেশি পড়ে। কাল সকালবেলা কোরআন খালি গ্রামের সোলানা গোরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখে নেবে, খালি বুড়ো আর বুড়িদের কবর আছে, চ্যাংড়া ছোকরা যুবক কচি বাচ্চাদেরও কবর আছে না নাই? কোনটা বেশি আছে? দাঁড়িয়ে গুনে দেখে নেবে। আল্লাহর যখন হুকুম এসে যাবে,
এ হুকুমকে এড়াবার মতো কারো ক্ষমতা নেই। কিছু কিছু মানুষ আছে চুল দাড়িগুলো পাকছে, পাকা বাবুগুলো টেনে টেনে তুলে দেয়, পাকা পাকা দাড়িগুলো বেঁচে। কি করছিস রে, কি করছিস? কাজ খুঁজে পাসনি নাকি? কি করছিস? মানে পাকাটাকে শেষ করছিস। মানে এটা কি? মানে ও বুড়ো হবে না, জওয়ান থাকবে। আজ থেকে 40 বছর আগে, 42 বছর আগে অনেকের সাথে সভা সমিতি করতাম, এখনো অনেকের সাথে করি, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন দেশে। এখন দেখি ওদের অনেকের দেখি এখন চুল দাড়ি পাকে নেই। আমি চিন্তা করি, আল্লাহ, তাহলে এদেশের আবহাওয়াটা মনে হয় ভালো। অনেক বয়স পর্যন্ত মানুষ জওয়ান থাকে, ঝপ করে বুড়ো হয়নি। আমি চিন্তা করি, আল্লাহ আমার কি হলো, আল্লাহ দেখছি কিছুই হয়নি, ব্যাপারটা কি? তখন মনে হয় এদেশের আবহাওয়াটা মানে ঝপ করে মানুষ বুড়ো হয়নি, অনেক বয়স পর্যন্ত মানুষ জওয়ান। ভালো করে লক্ষ্য করে দেখি, যখন গল্প করিয়া চেয়েছে দেখি দাড়ির ভেতর দিয়ে দেখি একটু একটু সাদা সাদা সব ঠেলে ঠেলে ডিজাইন হয়ে আছে। ওটা কি? তখন মনে, ওটা কি? তখন মনে করি বেটা চালাক আছে, বোকা নয়, চালাক আছে। মানে গোপ সেপ করা ছোট ছোট কাঁচি আছে না, ওই কাঁচিতে পাকা পাকা গুলোকে সব কেটে 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 সব সাইজ করে ডিজাইন করে রেখেছে। আর দাড়ি এমন জিনিস, ওইটাতে মানুষের সবসময় নজর পড়ে না, পড়ে না। আবার চিন্তা কত কাটবে, 4 আনা দাড়ি যদি পেরে যায় তো কাটতে কাটতে দাড়িটা পাতলা হবে না ঘন হবে? দাড়ি তো দেখছি চাপ ঠিকই আছে, ঘন ঠিক আছে, ওটা কি ডিজাইনটা কি? তখন বুঝতে পেরে গেছি এই বেটা খুব চালাক। বাজারে একবার রং কিনতে পাওয়া যায়, কালো রং, ওইটাকে নিয়ে এসে ঘরে নিয়ে এসে না লুকিয়ে লুকিয়ে মাখায়, মাখায় ভুরুতে, গোপে, দাড়িতে মেখে মেখে একেবারে মানে মুখে কালো করে দিয়েছে। বাহ, 2 দিন 3 দিন আগে রং করেছ তো, 2-3 দিনে যেটা বড় হয়ে চামড়ার ভিতর থেকে বেরিয়েছে ওইগুলো একটু একটু সাদা সাদা ঠেলেছে। আসল তত্ত্ব পেয়ে গেছি। বাহ, খুব চালাক। আল্লাহ রসুল এদের কথা বলে দিয়েছেন, ওরা আল্লাহর বেহেশতে ঢুকবার দরওয়াজার চৌকাঠটাও জীবনে চোখে দেখতে পাবে না। আল্লাহর বেহেশতের সুগন্ধ ওরা জীবনেও পাবে না। জোরে বল নাউযুবিল্লাহ, জোরে বলতে পারেন না? এই কাজটা আপনি করলেন কেন? কেন এই কাজটা করলেন? তাহলে জানতে হবে ওর এখনো চ্যাংড়ামি স্বভাবটা ভালো হয়নি, ও সে চ্যাংড়ামি স্বভাবটা এখনো রয়ে গেছে। ও এখনো ছোকরাদের সাথে মিশবে, যুবকদের সাথে ঘুরবে, ওদের সাথে মিশে মিশে ও এখনো নোংরা নোংরা জায়গায় যাবে। কথা ঠিক বললাম না বেশি বললাম? হ্যাঁ, নানা হতে যাচ্ছেন, দাদু হতে যাচ্ছেন, চ্যাংড়ামি স্বভাব এখনো যায়নি। হ্যাঁ, আল্লাহ ने फरमाते बाबा তাদের 60 বছর বয়স হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ওজর আপত্তির কথা আর শুনবেন না। একদিন কি করছিলে? এখন কাঁদতেছ, বুঝতে পেরেছো মরে যাবো, এই মরবার সময় কাঁদতেছ, বুঝতে পেরে গেছো মরে যাবো, আমার তো বয়স ফুরিয়ে গেছে, এইবারে বুঝতে পেরেছো, এখন কাঁদতেছ। যাদের 60 বছর বয়স হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ওজর আপত্তির কথা আর শুনবেন না। সময় থাকতে বলো,
আল্লাহ যাকে ডাকবেন জনমের মতো ডেকে নেবেন। কিয়ামত পর্যন্ত আর একবার উঁকি মারতে পাঠাবেন না। যাও তুমি সংশোধন হয়ে এসো, ভালো হয়ে এসো, যাও দেখে এসো সংসার কি হচ্ছে, ছেলে মেয়ে কি খাচ্ছে, কাজকার বা ব্যবসা কিরকম চলছে, আরেকবার দেখে এসো। নিজের ত্রুটি বিচ্ছেদ গুলো সংশোধন হয়ে আয়, ভালো হয়ে আয়। আর পাঠাবেন না, আর পাঠাবেন না। আল্লাহ যাকে ডাকবেন জনমের মতো ডেকে সময় থাকতে দুনিয়া থেকে ভালো হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাতে বাবারা যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে সে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বললেন না? জোরে বলতে পারেন না? নারাই দেখবে, নারাই দেখবে। কত বড় কথা! বেহেশতের গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহর বেহেশতের জামিনদার হচ্ছেন। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমার রাসূলে পাককে দিয়েছেন। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এমনি সারা বিশ্বের মানুষ, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষ, যিনি যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে আছেন, সেখানে কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, আমার নবী পাককে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের বানে সবাই চেয়ে আছে না নাই? কি বাবা, আছে না নাই? এটা আশাবাদী না আশাবাদী নয়? সবাই আশা করে হুজুরের চাঁদ মুখের পানে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সালাম দিয়ে গেল, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, আমার মাজারটা জিয়ারত করে গেল, সেজন্য আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। জোরে বল সুবহান। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ যে ব্যক্তি আমার ওফাতে পরে আমার মাজারের কাছে আসলো, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে আমার মাজারের কাছে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সময় থাকতে ভালো, চিরকাল চ্যাংড়া থাকবেন, বাপ হবেন না। চিরকাল ছোকরা থাকবেন, শ্বশুর হবেন না। আপনি যদি চ্যাংড়ামি পোনা ছ্যাবলামি পোনা করেন, ছেলে মেয়েগুলো আপনার কেমন হবে? আপনার জামাইটা, আপনার বেটিটা কেমন হবে? চিরকাল চ্যাংড়া ছোকরা থাকবেন, একদিন নানা হবেন না, একদিন দাদু হবেন না। এবারে আস্তে আস্তে মনটা এবার আস্তে আস্তে ওই দিকে যাবে না যাবে না, যাবে না যাবে না মনটা। সময় থাকতে পারে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরে নামাজে পথ তাশরীফ রেখেছেন। একজন সাহাবা আল্লাহ নবী সম্মুখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা?
সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবা শুনে দিন, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন নাই। ও আমার সাহাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়া জিন্দেগিতে সে কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো দেখি, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছেন বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার একজন অগণ্য গরীব একজন সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত গুণ আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। জোরে বলবেন না? কি সুন্দর কথা। সাহাবা হুজুর নিজের কথাটা বলবার জন্য খুঁজে 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 মদিনার মসজিদে নববীর ভেতর ঢুকে পড়েছে। আল্লাহ রসুলের কাছে গিয়ে কাকতি মিনিটে বলতে পারিনি, হুজুর আমি অত আমল করতে পারিনি, আমি অত কিছু ইবাদত করতে পারিনি, হুজুর আমাকে মাফ করেন, পারিনি, আমি এইগুলো করি হুজুর, এর বেশি পারিনি। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। ও ভাই জানেনা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে কে দি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতে পরে আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবার জায়গা যেখানে হবে, আপনারও থাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মহব্বত, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, বেশি হয়ে গেছে, কথাটা জড়িয়ে গেছে, ওটা দিলে হবে না, মাইক তো
हो बेअमानत ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला। আর একজন সাহাবা মদিনার মসজিদে নববী শুয়ে দাঁড়ালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটু জিহাদের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে গিয়ে কুফফারদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর বেহেশতে চলে যাব। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি বললেন? ক্বালা হাইয়ুন ওয়ালিদাকা ওয়া মা সাবা, আপনার বাপ মা কি দুনিয়ায় জীবিত আছেন? মা বাপ কি দুনিয়ায় জীবিত আছে? সাহাবা হুজুর ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাপ দুজনে জীবিত আছেন। আল্লাহ নবী বলে ক্বালা ফাযাকির, ক্বালা ফাযাকির, যাও সাহাবা গিয়ে তোমার মা বাপের সেবা করো, মা বাপের খেদমত করো, মা বাপের কথা মতো চলো, মা বাপের पैरवी করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায়ে আমালে জিহাদের নেকি লিখে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বললেন না? আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বাপ মা আমাদের কাছে কেমন? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা তোমাদের জন্য বেহেশতে, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। মা বাপ যে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে, ওই ছেলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহ পাকের রহমতে বেহেশতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ যে অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, মা বাপকে দুঃখ দাও, মা বাপকে কাঁদাও, মা বাপকে কষ্ট দাও, ওই ছেলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহ পাকের আযাবে জাহান্নামে চলে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আরেকজন সাহাবা দাঁড়িয়ে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা আম্মা দুজনেই ইন্তেকাল হয়ে গেছেন, মা বাপ মারা গিয়েছেন, আমি ছেলে আমার আব্বা আম্মার লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন করিয়ে জানাজার নামাজ পড়ে দাফন করে দিয়েছি, কবরস্থ করে দিয়েছি। আমি ছেলে এখন জীবিত আছি হুজুর, আমার আব্বা আম্মা জানের জন্য আমি ছেলে, আমার উপরে আর কিছু হক, আর কিছু কর্তব্য, আর কিছু দায়িত্ব, আর কিছু হক বাকি আছে না নাই?
আব্বা আম্মা দুজনেই ইন্তেকাল হয়ে গেছে। আমি ছেলে, আমার মা বাপের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করে দিয়েছি, দাফন করে দিয়েছি। আমি ছেলে এখন জীবিত আছি। আমার আব্বা আম্মার জন্য আমাকে আর কিছু করতে হবে? আল্লাহ নবী বলে ক্বালা নাআম, ক্বালা নাআম, ক্বালা ফিসালুন আরবাউন, ক্বালা নাআম, ক্বালা ফিসালুন আরবাউন। হ্যাঁ বাবা সাহাবা, ও আমার সাহাবা, এখন তোমার আব্বা আম্মা জানের জন্য তোমার উপরে 4টে হক বাকি আছে। মার মরণের আগে পর্যন্ত তোমার মা বাবার জন্য তোমার উপরে 4টে হক বাকি আছে। তার মধ্যে 1 নাম্বার হলো আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। তুমি ছেলে তোমার মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া। তুমি ছেলে তোমার মা বাবার জন্য কোরআন খানি করা, মসজিদের মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব দাওয়াত করে, হাফেজ সাহেব দাওয়াত করে কোরআন খানি করা, কুল খতম করা, সাবিনা খতম দোয়া, মিলাদ শরীফ করা। রমজান শরীফ মাসে মসজিদের মুসল্লিদের ইফতারি করা, রমজান শরীফ মাসে রোজাদার বান্দা বান্দি দিগকে দান দান করা, গরিব দুঃখী দিগকে বস্ত্র বিতরণ করা, মসজিদ মাদ্রাসায় দান দান করা। তুমি সন্তান তোমার মা বাবার কবরটা জিয়ারত করা। তুমি সন্তান তোমার মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে মাফি চাওয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এসব করলে কি হবে? এসব করতে করতে তোমাদের বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবর আযাবকে মাফ করে দিয়ে, তাদের কবর কানা আল্লাহ পাক দয়া করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন নারাই দেখবে, নারাই দেখবে। আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবীর সামনে আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি একটা মস্ত বড় অন্যায় কাজ করে ফেলেছি হুজুর। আমি একটা খুব বড় ভুল কাজ করেছি, খুব বড় একটা গুনার কাজ করে ফেলেছি। আমার অন্যায়টা, আমার গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ নবী ক্বালা লাকা উম্মুন, ও সাহাবা, তোমার মা কি দুনিয়ায় জীবিত আছেন? ক্বালা লাকা উম্মুন, তোমার মা কি দুনিয়ায় বেঁচে আছে? সাহাবা হুজুর মায়ের কথা শুনে কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে কালালা কালালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ নবী ক্বালা লাকা খালাকুন, ক্বালা লাকা খালাকুন, তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা হুজুর বলেন ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান সে আমার দুনিয়ায় জীবিত আছে। আল্লাহ নবী বলেন ক্বালা ফামিনহা,
কালা ফামিনহা, যাও সাহাবাকে তোমার খালার সেবা করো, খালার খেদমত করো, খালার কথা মতো ঘর চলো, খালার সেবা যত্ন করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অত বড় অন্যায়, অত বড় গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমাদের সোনার মানিকেরা, মায়ের বোন খালা, তার খেদমত করলে, তার কথা মতো চললে, তার সেবা যত্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের অত বড় গুনাহকে যদি মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদের সেবা যত্ন করলে, খাই খেদমত করলে, কথা মতো চললে, আর পায়রুবি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় গুনাহগুলিকে না মাফ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা, সেই বাপ মা সমাজের বুকে চোখের পানিতে দিন রাত কাঁদছে। আরে ছেলে দাঁত চিবিয়ে চিবিয়ে কথা বলে। আখিরি জামানা, ছেলে পেলেদের হাতে এখন পয়সা হয়ে গেছে। হ্যাঁ, আখিরি জামানা, ছেলে পেলেদের হাতে পয়সা হয়ে গেছে, আর বাপ মায়ের কথা মানছে না। মা বাপ দুটো খাবার জন্য ছেলেদের মুখের পানে চেয়ে থাকে। ছেলের হাজারো অন্যায় থাকলে বাপ মা বলতে পারে না, বলতে গেলে ভয় পায়। দেখো খালা, দেখো ফুপু, নানি, আমার ছেলেটাকে বলুনি, আমার ছেলে যেন এই কথা যেন না শোনে। বাবা দেখো আমার ছেলেকে বলুনি, নানি, খালা, ফুপু, চাচা, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কথার উত্তর দাও, একটু হানা কিছু বলো। সমাজ কোথায়? সমাজ আখিরি জামানা। সুন্দরী বউ পেয়েছে, হ্যাঁ সুন্দরী বউ পেয়েছে, আর মাকে মানছে না। কিছু বলতে গেলেই বলে মা খালি বইয়ের পিছনে খিটখিট করে, মা খালি বইয়ের পিছনে খিটখিট করবে, হাজার বার, একবার নয়। মায়ের কিটকিট করবার অধিকার আছে, আছে। মায়ের যদি নিজেরই মেয়ে হতো, কি হতো? ওই মেয়েটাকে পরের বাড়ি পাঠাতে হবে না? হবে না? ঘরে রেখে দেবে, ঘরে রেখে দেবে। মা তাকে শেখাতে হবে না? না শিখলে বকতে হবে, বলতে হবে, আবার আদর করতে হবে, আবার ভালোবাসতে হবে, মায়া দিয়ে তাকে বুঝাতে হবে। কথা ঠিক না ভুল? নিজের ছেলেকে পরের মেয়ের সাথে বিয়ে দিয়ে বৌমা করে ঘরে এনেছি, নিজের মেয়ে করে ঘরে এনেছি। তার ত্রুটি বিচ্ছেদে মা বলবে না? বলবে না। তার জন্য বলে মা অত রেঁধুনি, মা একটু কম রাঁধো, রোজ ভাত বেঁধে যাচ্ছে, মা ফেলে দিচ্ছে, অত অত ভাত নষ্ট হচ্ছে মা, অত অত তরকারি ফেলে দিচ্ছ মা, একটু কম রাঁধো মা, অত মশলা দিওনি বাবা, অত তেল দিওনি মা। কার জন্য বলে? একটু হানা বলো, মা নিজে খাবে, মা নিজে খাবার জন্য, মা কবরে নিয়ে যাবে জমিয়ে জমিয়ে। কার জন্য? কম বক্তা ছেলে, হতভাগা, নালায়েক ছেলে, নাদান ছেলে। মা খালি বইয়ের বিজি খিটখিট করে, বইয়ের বিজি খিটখিট করে। বড় ছেলেটা বিয়ে দিলাম, দিন কতক একসাথে থেকে গুচ্ছে গাছে দিয়ে, মা আমি আলাদা খাবো, আমি আলাদা খাবো। খা খানা যা। ও বাবা, মেজোটা থাকে একসাথে, কাজ কাম করে। ও বাবা, মেজো ছেলেটা বিয়ে দিল, সেও দিন কতক একসাথে থেকে গুচ্ছে গাছে দিয়ে, মা আমি আলাদা খাবো।
ছোটরা থাকে একসাথে, কাজ কাম করি, কামাই রোজগার একসাথেই করি। একটু মাথা উঁচু হয়েছে ছেলেটা, ডাগর পাড়া হয়েছে, যেই বিয়ে দিয়েছে ও বাবা দিন কত পরে গুচ্ছে গাচ্ছে নিয়ে হয়েছে না, মা আমি আলাদা খাবো। আর বুড়ো বুড়িটা কার কাছে খাবে? কোথায় যাবে বাবা? তাদের দুর্দিন, এখন তাদের দুরবস্থা। আর শীতের সময় মায়ের গায়ে একটা কম্বল নাই, মায়ের গায়ে একটা কাঁথা নাই, বাপের গায়ে একটা চাদর নাই, একটা কম্বল নাই, মোটা কাপড় নাই, গরম কাপড় না। দুটো খাবার জন্য বাবা মুখের পানে নালায়েক হয়েছে। উনি বলে আলাদা খাবো, এ বলে আলাদা খাবো, ছেলেটা বলে আলাদা খাবো। এখন দুর্দিন তারা, তারা কোথায় যাবে? কে দেখবে বাবা? হ্যাঁ, আর সংসারে ভারী কে হলো? সোনার সংসারটাকে টুকরো টুকরো করলে কার যুক্তিতে? কে মাথায় পানি পড়া দিল? পানি পড়া। আমার কথা শুনতে খারাপ লাগছে, খারাপ লাগছে, বুঝবে বাবা, একদিন তুমিও হবে, তোমারও একদিন হবে। হ্যাঁ, মা বাপ বদদোয়া করে না, বাপ মা ছেলেকে অভিশাপ দেয় না, তবে সীমা ছাড়িয়ে গেলে কিন্তু আল্লাহ সহ্য করেন না। চোখের পানি ফেলে কাঁদে নীরবে নির্জমে, ছেলের চোখের আড়ালে, বইয়ের চোখের আড়ালে নুকিয়ে নুকিয়ে কাঁদে। আল্লাহ আমার বাচ্চা তো এরকম ছিল না, খেয়ে না খেয়ে ছেলে মানুষ হয়েছে। হ্যাঁ, আজকে আমার ছেলেটা পাড়ার বাজে ছেলে, অসৎ ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে ছেলেটা নষ্ট হয়ে গেল। আল্লাহ আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দেন আল্লাহ, আমার বাচ্চা আমার কাছে ফিরে আসুক আল্লাহ, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে। সংসারে ভারী কে হলো? কার জন্য তুমি আলাদা হয়েছো বলতে হতো? কে তোমার সংসারে চাপ হয়েছে? তোমার সংসারে ভারী কে হয়েছে বলতে হবে। বাপ মা, মা বাপ এত খায়, এত খায়, কি খায়? কি খায়? এতটুকু নরম ভাত, একটু ডালের পানি, একটু তরকারির ঝোল শুরুয়া, একটু আলু ছানা, একটু শাক সবজি, আলহামদুলিল্লাহ। আর গোশ মাছ খাবে? খাবে গোশ মাছ। একটু ঘি খাবেন, ঘি দেবো 2 চামচ ঘি খাবে। একটু ডিম সেদ্ধ খাবে, একটু ঘন দুধ, একটু ফুটানো ঘন দুধ খাবে, হজম হবে, হজম হবে। এতটুকু নরম ভাত, একটু ডালের পানি, একটু তরকারি শুরুয়া, একটু আলু ছানা, শাক সবজি, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলছি কথাটা? এটা কি বাপ মা আশা করেছিল সন্তানের কাছে? একটা দিন এমন ছিল যেদিন মা ছাড়া কাউকে চিনতে না, মায়ের গলা জড়িয়ে ধরে কলজের টুকরো হয়ে কাছে শুয়ে থাকছে। একটা দিন ছিল কোথাও যেতে গেলে বাপ ছাড়া কারোর সাথে যেতে না, বাপের জামার কাপড়টা ধরে, বাপের আঙুলটা ধরে সাথে সাথে ঘুরতে। কোন আত্মীয়, কোন বন্ধু বান্ধবী আদর করে, বন্ধুর ছেলে বান্ধবীর ছেলে বলে আদর করে তোমায় ধরেছে, চুমু খাবে বলে চিকবি গিয়ে কেঁদে উঠে মায়ের বুকে যে ঝাঁপিয়ে পড়েছে, চিকবি গিয়ে কেঁদে উঠে বাপের কোলে ঝাঁপিয়ে পড়েছে। ছেলে বললি ছেলে, কত মায়া দিয়ে, কত আদর দিয়ে, কত ভালোবাসা দিয়ে ছেলে তৈরি করতে হবে। সে মা 10 মাস 10 দিন পেটে করে ধরেছিল, একটু খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, 2 পা হাঁটতে গেলে একটু হাঁপিয়ে যায়, কাজকাম করতে করতে উঠে দাঁড়ালে পরে মাথাটা ঘুরে চোখটা ধোঁয়া হয়ে যায়। ছেলে বললি ছেলে, আমাকে আপনাকে ভূমিষ্ঠ করতে যে মায়ের কত কষ্ট, কত রক্ত ক্ষয় হয়েছে, কত রক্ততে কাপড় ভিজেছে, কম বক্তা, চোখে কানা, হতভাগা নালায়েক ছেলে, কত কাপড় ভিজেছে রক্ত। যে মায়ের বুকের রক্ত 30টা মাস, 30 মাস বুকের রক্ত চুষে, কত ঝালাপালা, কত বিরক্তি, কত ঝোঁকি ধরেছে, দুধ দে
দুধ দে, দুধ দে, দুধ দে। সে মা কোনোদিন বলেছিলে? কম বক্তা ছেলে, সুন্দরী বউ পেয়েছে, মা খালি বউয়ের পিছনে খিটখিট। বুড়িটা মরে নে, বুড়িটা মরে নে। কার মরার কথা বলছো? আল্লাহ তোমার জবানকে বন্ধ করে দিতে পারে, তুমি জানো? আল্লাহ পাক তোমাকে মস্ত বড় জমিদার, বিশাল পয়সার মালিক, বুড়ো হয়ে গেছে। যে মা এত কষ্ট করে ছেলে লালন পালন করে, কত আদর দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসাতে বড় করেছে, ছেলে পেলেদের ডেকে ওসিয়ত করছে, বাবা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়া, বুড়ো হয়ে গেছি বাবা, কখন মরে যাবো, তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে তোদের কাছে কয়েকটা ওসিয়ত, আদর করে মায়া দিয়ে ভালোবাসে, আমি মরে যাওয়ার পরে। অথচ আমার বাজারের দিনা আছে বাবা, তোরা ভাই ভাই মিলে আমার দিনাটাকে পরিশোধ বুঝতে দেয়। ছেলে বললি ছেলে দিনা সাংঘাতিক, কত রোগ শোক বালা মুসিবত বুঝলে, কত আদর দিয়ে মায়া দিয়ে ভালোবাসা। জানাজার নামাজ যখন হয়, জানাজার নামাজের শেষে ইমাম সাহেব বলে না, অনেক মা চোখের এই কথাটা বলে না, আমার বাচ্চা ভালো করে দেন আল্লাহ, দিনা সাংঘাতিক, তিনটে রোজা রাখবো আল্লাহ, মান্নতের রোজা রাখবো, কিয়ামতের ময়দানে ভালো করে দেন। দিনা রেখে যদি মরে যায়, পাওনাদার আল্লাহ দরবারে বিচার দেবে, অনেক আল্লাহ রাব্বুল আলামিন কি বিচার করবেন, চোখের পানি ফেলে কাঁদে, কেঁদে কেঁদে রাতের অন্ধকার দোয়া চায়, পাওনাদার দিগকে আল্লাহ পাক আমি মাফ করবেন। টাকা পয়সা তো ব্যাপার না, আমার হায়াতের বিনিময় আপনার জীবনের যত নেক আমল আছে, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দান খায়রাত করেছেন, তাসবিহ তিলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, আপনার জীবনের নেকি গুণ আল্লাহ পাক ওই পাওনাদারদের দিতে থাকবেন, দিতে দিতে আপনার নেকি গুণ সব শেষ হয়ে যাবে।